সাবধান, আপনি কি জানেন কিয়ামতের দিন এমন অনেক মানুষ থাকবে যাদের কপালে সিজদার গভীর দাগ থাকবে, যারা দুনিয়াতে নিয়মিত নামাজ পড়ত, 5 ওয়াক্ত কখনো কাজা করত না, তবুও ফেরেশতারা তাদেরকে শিকল দিয়ে বেঁধে জাহান্নামে নিক্ষেপ করবে। চিন্তা করুন তো, হাড় কাঁপানো শীতের ভোরে ঘুমের মায়া ছেড়ে ঠান্ডা পানিতে অজু করে যে নামাজ আপনি পড়লেন, সেই নামাজই যদি কাল হাসরের ময়দানে আপনার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়, তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহি হাদিসের আলোকে বিস্তারিত জানব কেন নামাজ পড়া সত্ত্বেও এক শ্রেণীর মানুষ জাহান্নামের ভয়াবহ আগুনে জ্বলবে। ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের এই কথাগুলো আপনার ইবাদতের জগৎকে চিরতরে বদলে দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দ্বীনী ভাই ও বোনেরা, নামাজ জান্নাতের চাবিকাঠি, এটা আমরা সবাই জানি। কিন্তু এই চাবিকাঠি যদি মরিচা ধরা হয়, তবে কি তা দিয়ে জান্নাতের দরজা খুলবে? না, খুলবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে সরাসরি কিছু নামাজির জন্য ধ্বংস ও ওয়াইল ঘোষণা করেছেন। সূরা মাউন আয়াত 4 ও 5-এ আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, অর্থাৎ দুর্ভোগ ও ধ্বংস সেই সব নামাজিদের জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে গভীরভাবে উদাসীন। খেয়াল করুন, আল্লাহ এখানে বেনামাজিদের কথা বলেননি, তিনি বলেছেন মুসাল্লিন, অর্থাৎ নামাজিদের কথা, যারা নামাজ পড়ে কিন্তু উদাসীনতার সাথে পড়ে। মুফাসসিরগণ বলেন, যারা ওয়াক্ত মতো নামাজ পড়ে না, যারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে কিংবা নামাজের হুকুম আহকাম ঠিকঠাক পালন করে না, তারাই এই আয়াতের অন্তর্ভুক্ত। নামাজ পড়ছেন কিন্তু মন পড়ে আছে বাজারে, ফেসবুকে বা দুনিয়ার হাজারো চিন্তায়। এই নামাজ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। দ্বিতীয় কারণ, মুনাফিকি বা লোক দেখানো ইবাদত। সূরা আন-নিসা আয়াত 142-এ আল্লাহ মুনাফিকদের নামাজের বর্ণনা দিয়েছেন এভাবে, তারা যখন নামাজে দাঁড়ায় তখন অলসভাবে দাঁড়ায়, লোকলজ্জায় বা লোক দেখানোর জন্য দাঁড়ায়, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। আজকাল আমরা অনেকেই সমাজে ভালো সাজার জন্য নামাজ পড়ি, শ্বশুরবাড়িতে গেলে নামাজি সাজার চেষ্টা করি, বড় মানুষের সামনে পড়ি, একা হলে পড়ি না। কিন্তু মনে রাখবেন, অন্তরের গভীর খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। সহিহ বুখারীর হাদিসে এসেছে, কেয়ামতের দিন সর্বপ্রথম এমন কিছু আলেম ও শহীদকে জাহান্নামে ফেলা হবে যারা দুনিয়াতে সুখ্যাতি ও মানুষের প্রশংসা পাওয়ার জন্য ইবাদত করেছিল। তাদের নামাজ, তাদের তেলাওয়াত কিছুই আল্লাহর কাছে কবুল হয়নি, কারণ সেখানে ইখলাস বা একনিষ্ঠতার বিন্দুমাত্র ছিল না। তৃতীয় ও সবচেয়ে ভয়ের কারণটি এখন বলবো, খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, যাকাতও দেন, কিন্তু আপনি মানুষের হক নষ্ট করেছেন। সহিহ মুসলিমের একটি বিখ্যাত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো প্রকৃত দেউলিয়াকে? সাহাবীরা বললেন, যার টাকা পয়সা নেই সেই তো দেউলিয়া। রাসূলুল্লাহ বললেন, না, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া সেই ব্যক্তি যে কেয়ামতের দিন পাহাড় সমান নামাজ, রোজা ও যাকাত নিয়ে উপস্থিত হবে, কিন্তু সে দুনিয়াতে কাউকে গালি দিয়েছে, কারো নামে মিথ্যা অপবাদ দিয়েছে, কারো সম্পদ আত্মসাৎ করেছে, কাউকে মেরেছে বা কষ্ট দিয়েছে। তখন পাওনাদাররা একে একে এসে তার নেক আমলগুলো নিয়ে যাবে। যখন নেক আমল সম্পূর্ণ শেষ হয়ে যাবে, তখন পাওনাদারদের পাপের বোঝা ওই নামাজি ব্যক্তির ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে এবং শেষে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। প্রিয় ভাই ও বোন, আপনি তাহাজ্জুদ পড়েন কিন্তু আপনার কথায় প্রতিবেশী কষ্ট পায়। আপনি নামাজ পড়েন কিন্তু বোনকে সম্পত্তির ন্যায্য ভাগ দেন না। আপনি নামাজ পড়েন কিন্তু অধীনস্থ কর্মচারীর কষ্টার্জিত বেতন মেরে দেন। লিখে রাখুন, আপনার এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না। এটাকেই বলা হয় হুকুকুল ইবাদ, বান্দার হক নষ্ট করা। চতুর্থ কারণ, নামাজ চুরি করা। আপনি হয়তো ভাবছেন, নামাজ আবার কিভাবে চুরি করে? মুসনাদে আহমদের একটি হাদিসে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর হল সেই ব্যক্তি যে তার নামাজে চুরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন,
হে আল্লাহর রাসূল, নামাজে কিভাবে চুরি করে? তিনি বললেন, যে রুকু ও সিজদা পূর্ণভাবে আদায় করে না। মুরগি যেভাবে ঠোকর দেয়, আমরা অনেকেই ঠিক সেভাবে রুকু সিজদা করি। পিঠ সোজা করি না, রুকু থেকে সম্পূর্ণ না দাঁড়িয়েই সিজদায় চলে যাই। তাড়াহুড়ো করে নামাজ শেষ করি। এই মার্কা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, বরং পুরনো ময়লা কাপড়ের মতো দলা পাকিয়ে সেই নামাজির মুখের ওপর ছুঁড়ে মারা হবে। পঞ্চম কারণ, ঈমানে ভেজাল থাকা। সূরা আন-নিসা আয়াত ৪৮-এ আল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তিনি শিরকের গুনাহ কখনোই মাফ করবেন না। আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, আবার মাজারে গিয়ে সন্তান চাইছেন, গণকের কাছে হাত দেখাচ্ছেন, কিংবা তাবিজ কবচে বিশ্বাস রাখছেন। এটা শিরক। শিরক মিশ্রিত ঈমান নিয়ে নামাজ পড়লে সেই নামাজ ভস্ম হয়ে যায়। একইভাবে বিদাতের বিষয়টিও মারাত্মক। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, সেভাবে না পড়ে নিজের মন গড়া তরিকায় নামাজ আদায় করলে তা জাহান্নামে যাবার কারণ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক বিদাতই ভ্রষ্টতা, আর প্রত্যেক ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। ষষ্ঠ ও শেষ কারণ, হারাম উপার্জন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, এক ব্যক্তি দীর্ঘ সফর করে ধূলিমলিন ক্লান্ত শরীরে আকাশের দিকে হাত তুলে কাঁদতে কাঁদতে দোয়া করছে, হে রব, হে রব। কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, তার দোয়া কিভাবে কবুল হবে? শরীরে যদি হারাম রক্ত বা হারাম রিজিক প্রবাহিত হয়, তাহলে সেই ইবাদাত কবুল হবার আশা করা নিতান্তই বোকামি। সুদ, ঘুষ বা দুর্নীতির টাকায় কেনা পোশাকে পরা নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না। প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আসুন আমরা আজই আত্মসমালোচনা করি। শুধু রুকু সিজদার নাম নামাজ নয়, নামাজ মানে সম্পূর্ণ জীবন পরিবর্তন, চরিত্র পরিশুদ্ধি। আল্লাহ নিজেই বলেছেন, নিশ্চয়ই নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত আয়াত ৪৫। যদি আপনার নামাজ আপনাকে খারাপ কাজ থেকে না ফেরায়, আপনার চরিত্রে কোনো পরিবর্তন না আনে, তবে বুঝতে হবে আপনার নামাজে গভীর ত্রুটি আছে। আসুন আমরা লোক দেখানো নামাজ চিরতরে ছেড়ে দিই। খুশু খুজুরের সাথে সহি তরিকায় একনিষ্ঠভাবে নামাজ আদায় করি। বাঁধার হক আদায়ে সদা সতর্ক থাকি। হালাল উপার্জনে জীবন পরিচালনা করি। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি নামাজি হিসাবে কবুল করুন। আমাদের নামাজকে জান্নাতের প্রকৃত চাবিকাঠি বানিয়ে দিন। আমিন। এই ভিডিওর স্ক্রিপ্টটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি করানো হয়েছে। কোরআন ও হাদিসের রেফারেন্সগুলো মূল উৎস থেকে যাচাই করে নেওয়ার অনুরোধ করা হচ্ছে।